এই কোরআনের জন্য নাজিল করেছি, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই কোরআন দিয়ে সংসদ গড়তে হবে, এই কোরআন দিয়ে সংবিধান চালাতে হবে। ও নবী, এই কোরআন শুধু দাওয়াতের জন্য নয়, এই কোরআন আমি দিয়েছি, আমি সংবিধান হিসেবে মানবতার মুক্তির জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। ও খোদা কেন যে আসে না ফিরিয়ে পেতে তার অধিকার, এ জাতি মন খুলে হাসে না। মুখে কি আমাদের হাসি আছে? যে যে দল করেন না কেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, যাই করেন না কেন, অন্তরে কি শান্তি আছে? একটু তৃপ্তি সহকারে বলুন তো, শান্তি কি আছে? শান্তি নেই। খোলাফায়ে রাশেদার এ কোরআনের যুগ, ও খোদা কেন যে আসে না ফিরিয়ে পেতে তার অধিকার, এ জাতি মন খুলে হাসে না। জালিমের বুলেটের আঘাতে এখনো ধরে দেখি তাজা প্রাণ, রক্তের হোলি খেলা করছে জালিম, এখনো তো দেখি নাই অবসান। ঠিক কিনা? আবু সাইদের মতো সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে দাঁড়ানো একজন যুবক, যে দাঁড়িয়ে বলেছিল, আজকের থেকে এই ঢাকার বুকে যদি কেউ চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, আমি সংসদ সদস্যর পরে একটা একটা নাম বলে দেব। ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? আবু সাইদকে অর্থাৎ উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করেছে। উসমান হাদিকে বিদায় করেছে, তার মানে মনে হয় আগামী সংসদে ইনসাফের পক্ষে আর কেউ মনে হয় কথা বলবেন। আপনাদের তাই মনে হয় না? এ কথা বলেন, তাই মনে হয়? উসমান হাদির কি আকর্ষণ! বলছে একটা বুলেট যদি আমার মাথায় ঢুকে, মাথায় ফোড় হয়ে যায়, আমি যদি লুটিয়ে পড়ি, আমি যদি শহীদ হয়ে যাই, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে তোমরা দেখে রেখো। শাহাদাতের কি তামান্না! আজকে আপনি বলবেন, ও হুজুর, ও তুমি ছোট মানুষ, ওগুলো বলার দরকার নেই। বিশ্বাস করেন, আগামীতে আপনার সন্তান হাদি হবে, শ্রীফলতলার রাস্তার পরে দাঁড়াবে, অসংখ্য বুলেট এসে আপনার সন্তানের বুক ঝাঁঝরা করবে, এতে কোনো সন্দেহ? অন্যায় যেটা, এটাকে অন্যায় বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, শ্রীফলতলা নতুন মোড় যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আজকের এই তাফসীরুল কোরআন আল কারীমের প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি মাওলানা রিজাউল করিম সাহেব, সাবেক চেয়ারম্যান বাসতলী ইউনিয়ন পরিষদ, রামপাল বাগেরহাট, আল্লাহ তাআলা প্রিয় মুরব্বীর হায়াতে তৈয়বা দান করুন। জোরে বলেন আমিন। জনাব হাফেজ আব্দুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুন। জোরে বলেন আমিন। আলোচনা করে ধন্য করবেন। আমার নামে প্রধান আলোচক দেয়া এটা শোভনীয় জিনিস নয়। আমি তো আপনাদেরই মানুষ, তাই না? ভালোবেসে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদের হায়াতে তৈয়বা, মান সম্মান আরো বাড়িয়ে দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে যাকে উদ্দেশ্য করে আপনারা এসেছেন, একজন মুখলিস দায়ী, যার আলোচনা শুনে আসলে হৃদয়ে লাগে, তাই না? শুনেছেন না আপনারা? হযরতুল আল্লাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব সিলেট সহ নামনা শাহ হযরত উলামায়ে কেরাম সামনে বসে আছেন। আমার লজ্জা করছে। আল্লাহ তাআলা সকলের মান সম্মান আরো বাড়িয়ে দিন। জোরে বলেন আমিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছেন এখানে। আল্লাহ তাআলা কোরআনের জন্য যারা নিচে বসলো, আল্লাহ তাদের সম্মান আরো বাড়িয়ে দিন। জোরে বলেন আমিন। ইসলামের পিপাসায় পিপাসিত দ্বীনি ভাইরা,
সর্বগুণে গুণান্বিতা পর্দানিশী আমার মা এবং বোনেরা, প্রশাসনের বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে বেজান নাকি খুশি? অল্প নাকি বেশি? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরেছি, আবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দল মত নির্বিশেষে এই কোরআন কার কিতাব? আরো জোরে বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। আমাদের উদার হতে হবে। আজকে আমরা সব জায়গায় সংকীর্ণতা দেখাই। টুপিটা আসলে কোন টুপি? এটা পাস করলি না হবি না সুন্নি? আমরা দেখি এই মাহফিলটা কার মাহফিল? এরা কোন দল, ওই দল, এই দল, এই রকম করতে করতে শয়তান আমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে নিয়ে, শুধু একটা ঠেলা মারা অপেক্ষা আছে, ঠিক কিনা? আমরা যদি উদার হই, শয়তানকে প্রত্যাখ্যান করে আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান। এটা কি কোনো দলীয় কথা না কোরআনের আইন? একমত তো? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আল মাইদা আয়াত নাম্বার 35 তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্যগুলো সামনে রেখে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আমার মতো অযোগ্য মানুষকে বলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি আমাকে বলান আমি বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম মানবতার মুক্তির মহান দিশারি, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে ভুলে নিজেরা তৈরি করত আইন, সমাজ চালাতো আবু জাহেল। আবু জাহেল সকালে একটা আইন দিত, দুপুর বেলা আবু সুফিয়ান কোথায় ছিল বলতো মক্কা নগরীতে আইন চলবে না, আজকে থেকে আইন চালাবো আমি। আল্লাহর নবীর আপন চাচা, নাম তার আবু লাহাব, তার পরিচয় ছিল মক্কার ধর্মমন্ত্রী। কোন মন্ত্রী? ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী হয়ে তিনি বলতো ধর্মীয় দিক আমার দিক, সুতরাং আজকের থেকে আইন চালাবো আমি। সকাল বিকাল সন্ধ্যা রাত ইচ্ছা মতন আইন তৈরি হতো। আপনারা বলুন, কেউ ওই সময়ে মক্কা নগরীকে বলা হতো আইয়ামে, কথা বলেন আইয়ামে। তার মানে হচ্ছে যে এই সমাজে আল্লাহর আইন চলে না, মানুষের আইন দিয়ে চলে, ওই সমাজ কোনো দিন সুশীল সুন্দর সমাজ হতে পারে না। ওই সমাজের নাম আইয়ামে জাহিলিয়াত, এতে কোনো সন্দেহ নাই। 5 তারিখে কি হলো এটা আপনাদেরকে আর বলার দরকার নাই। যাই হোক, ডক্টর সাহেব আসলেন না? আমরা ভেবেছিলাম যাই হোক একটা সুন্দর নির্বাচন হবে, এ দেশের মানুষ শান্তিতে থাকবে। আপনারা বলুন তো 5 তারিখের পরে আগে যেমন খুন হতো সেই রকম খুন আছে না না? আসতে বললেন কেন? আছে না নাই? আইনের কোনো সমস্যা নাই, বরঞ্চ আগে র্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনী এইভাবে চলতো না। এখন এত মহড়া দিচ্ছে, তারপরে অন্যায় কমছে না। 30,000 40,000 টাকার বিনিময়ে শত্রু তার আরেক শত্রুকে শেষ করে দিচ্ছে। এরকম হচ্ছে কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? তার মানে হচ্ছে আইন আপনি যতই কড়া হন না কেন, আইনের একটি বিধান আছে, কানুনের একটি বিধান আছে। এই বিধান মানুষের তৈরি করা বিধান নয়, এই বিধান দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? হত্যার বিধান কোরআনে আছে না নাই? জিনার বিধান কোরআনে আছে না নাই? চুরির বিধান কোরআনে আছে না নাই? ডাকাতের বিধান কোরআনে আছে না নাই? অন্যের অর্থ লুটপাট করে খাওয়ার এর বিরুদ্ধে বিধান কোরআনে আছে না নাই? কোরআনের আইন যদি প্রয়োগ থাকতো, আল্লাহর কসম দিয়ে বলি
5 তারিখ কেন, আরো 50 বছর আগেও যদি কোরআন দিয়ে দেশ চলতো, এই দেশের মতো সুশৃঙ্খল সুন্দর দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। এই কথা মানেন না কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা তারা। সবাই মানেন? মানেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো এজন্য বলছি, দেখেন আপনার আমার পরিচয় দুনিয়ার কোনো স্বার্থে নয়। আল্লাহ তাআলা আপনার আমার পরিচয় দিয়েছেন পরকালীন মুখী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের বহুপঠিত একটি সূরা, 5 নম্বর সূরা, সূরা আল মাইদা 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্য বলছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন একই কোরআন নিয়ে, কিন্তু মক্কায় কোরআনের আইন চালু ছিল। আল্লাহর নবীর হাতে কোরআন, আল্লাহর নবীর সাথীদের হাতে কোরআন। দিন যায়, অন্যায় বাড়ে, চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, ছিনতাই বাড়ে। আল্লাহর নবী রানিং যখন মক্কায়, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পরিভ্রমণ করালেন। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শেল্টার দেওয়ার মতো ছিল প্রিয়তমা স্ত্রী, আরে খাদিজাতুত তাহিরা। আপনার আমার স্ত্রী কেমন আর আল্লাহর নবীর স্ত্রী কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী প্রথম ওহী পেয়েছেন, কোরআন পেয়েছেন, জিবরাইল আমিনকে স্বচক্ষে দেখেছেন, ভয় পেয়েছেন, জ্বর এসেছে, ঘরে গিয়েছেন, বলেছেন ও আমার স্ত্রী জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী দেখছেন আল্লাহর নবীর গায়ে জ্বর, থরথর করে কাঁপছেন। আল্লাহর নবী স্ত্রী বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন, প্রাণের স্বামী আপনি তো এতিমের অধিকার, এতিমকে ফিরিয়ে দেন। এই সমাজে যদি কোনো বিধবা নারী বলে আমার কিচ্ছু নাই, আমার স্বামী এত টাকা ঋণী হয়ে আছে, ওই স্বামীর ঋণ পরিশোধ করে ওই স্ত্রীর খাবার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কোন এতিম যদি দাঁড়িয়ে বলেন আমার মক্কা নগরীতে আপন বলতে কেউ নাই, আল্লাহর নবী আপনি বলেন পৃথিবীতে তোমার কেউ নাই, তা কি হয়েছে? আমি মুহাম্মদ তো আছি, তোমার আর কিছুর অভাব হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় মানবীয় মানুষ, ইয়া রাসূলুল্লাহ আপনার হৃদয়টা এত বড়, সুতরাং আল্লাহ আপনাকে বেইজ্জতি করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে নবী রাসূলদের কাছে যারা এই কিতাব এবং হিকমা নিয়ে এসেছে, সেই হচ্ছে রূহুল আমিন জিবরাইল। আমি আপনার স্ত্রী হিসেবে ঘোষণা দিচ্ছি, আপনার কাছে যিনি এসেছেন তিনি আল্লাহর পাঠানো পয়গম্বরের জন্য ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, তিনি হচ্ছেন জিবরাইল। যুগে যুগে নবী রাসূলদের কাছে উনি ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমি স্ত্রী হিসেবে বলছি, এও স্বামী আর কোনো কথা শোনা লাগবে না। একটা মানুষের নবী হিসেবে যতটুকু কোয়ালিটি সম্পন্ন হওয়া দরকার, আমি ঘোষণা দিচ্ছি আমার স্বামী একজন নবীর উপযুক্ত। আমি ঘোষণা দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্ত্রী কাফেররা নির্যাতন করেছে, আল্লাহর নবী ব্যথিত নবী, রক্ত পিচ্ছিল ময়দান, কেউ পাশে নেই। আল্লাহর নবী ঘরে এসেছেন রক্ত মাখা শরীর নিয়ে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষত স্থানগুলো আঁচল দিয়ে এইভাবে মুছে দিতেন, আর 2 চোখের পানি ফেলতেন, আর বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে এত বড় বড় দাগ, আমি এগুলো দেখতে পাচ্ছি না, আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ নবী বলতেন খাদিজা রে, তুমি কেন আমাকে এত ভালোবাসো? হযরতে খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসা যদি এক করা হয় আর আমার কাছে দেয়া হয়, আমি আমার সব ভালোবাসাটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য কুরবান করব।
যত সম্পদ ছিল সব দিয়ে দিলেন আল্লাহর নবীর পায়ে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আমার আর সম্পদ দরকার নাই, আমার কাছে পৃথিবীর সব থেকে বড় সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই স্ত্রী হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীর মন ভালো না খারাপ? আর জোরে বলেন, ভালো না খারাপ? চাচা আবু তালিব কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে কাফের মুশরিকেরা যখন আল্লাহর নবীর উপর চড়াও হতো, চাচা আবু তালিব ঢাল হিসেবে বুকটা পেতে দিতেন। আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে যদি একটা আঘাত করতে হয়, আগে আমাকে আঘাত করা লাগবে। চাচাও নাই। ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জীবন কাটাচ্ছেন। এমন এক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইনভাইট করলেন, ও নবী, তোমার মনটা খারাপ, আমি তোমার মনটা ভালো করে দিতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন কেমন খারাপ বর্ণনা এসেছে। হযরতে খাদিজা যখন মৃত্যুবরণ করলেন, খাদিজার লাশটাকে নিয়ে আল্লাহর নবী নিজেই কবরের ভিতরে নামলেন। ডেকে বলছেন, রব্বুল আলামিন আমার দূর সময়ে সব থেকে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন যিনি, সেই ভালোবাসার মানুষটাকে আমি আজকে কবরে রেখে যাচ্ছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন। মাটি দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, না, আমি এখন যাব না, একটু পরে আমার খাদিজার জন্য মুনকার নাকির ফেরেশতা চলে আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি নবী আমার খাদিজার পক্ষ থেকে জবাব দিতে চাই। কি ভালোবাসা! এই ভালোবাসা ছেড়ে স্ত্রী বিদায় নিয়েছেন। আল্লাহ নবীর মনটা খারাপ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মনটাকে ভালো করার জন্য চাচা আবু তালিব বিদায় নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা হযরতে বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে শুধু ওহী পাঠালেন না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় থাকেন? আরশে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইনভাইট করলেন। মনটা বড় খারাপ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য ইনভাইট করলেন, কারণ মক্কা নগরীতে অনেক ধাপ, অনেক চাপ, অনেক ঝঞ্ঝা বিক্ষিপ্ত জীবন গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তো রেডি করে রেখেছেন মদিনা। কিন্তু মদিনার রাষ্ট্র চালাতে গেলে একজন রাষ্ট্রপতির যতগুলো কোয়ালিটি দরকার, আল্লাহর নবী যদি ভেঙে পড়েন, ভেঙে পড়া মানুষ দিয়ে কোনোদিন রাষ্ট্র পরিচালনা করা যায় না। যিনি হাজার বিপদে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন, এজন্য আল্লাহর নবীর মনটা ভেঙে গিয়েছিল। আল্লাহর নবীকে উৎফুল্ল শক্তি যোগানোর জন্য আরো সে মহল্লায় ইনভাইট করলেন, যিনি তিনি কে? আরো জোরে বলেন, কে? সবে মেরাজের গান চলছে, এজন্য কথাগুলো বলছি, কষ্ট হচ্ছে না তো আমার প্রাণের ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, তুমি যেই সমাজে কোরআনের দাওয়াত দাও, এই সমাজ পরিবর্তন হয়নি, সমাজ চালাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য নাজিল করেছি, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই কোরআন দিয়ে সংসদ গড়তে হবে, এই কোরআন দিয়ে সংবিধান চালাতে হবে। ও নবী, এই কোরআন শুধু দাওয়াতের জন্য নয়, এই কোরআন আমি দিয়েছি, আমি সংবিধান হিসেবে মানবতার মুক্তির জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। অন্যায় দেখতে দেখতে অন্যায় যখন খেয়ে ফেলবেন, সেই সময় অন্যায় আপনার বাড়ির সামনে আসবে। রাগ করতেছেন না তো? যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী, এই যে সমাজ চলে, এই সমাজে কোনোদিন উন্নতি হবে না, এই সমাজে কোনোদিন শান্তি ফিরে আসবে। কারণ হচ্ছে লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
ও নবী, আপনাকে পাঠানোর উদ্দেশ্য শুনুন, লিউযহিরাহু আলাদ্দীন। ও নবী, আপনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় মানুষের তৈরি করা যত দিন আছে, সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, মানুষের তৈরি করা যত সংবিধান আছে, সেই সংবিধান উৎখাত করে আলাদ্দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, আমি আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছি আসমান থেকে, দ্বীনের নীতিমালা। এই দ্বীন হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিউযহিরাহু, ইজহার। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট। পড়েননি যারা মক্তবে পড়েছেন? ইজহার অর্থ কি? স্পষ্ট করা। লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, আল্লাহ বলছেন আমি এই দ্বীনকে স্পষ্ট করার জন্য তোমাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, এই দ্বীন আমি দিয়েছি, মানুষের তৈরি করা যত দ্বীন আছে, ওই দ্বীনকে বাদ দিয়ে আমি আল্লাহ তাআলা দিয়েছি দ্বীন হিসেবে ইসলাম, সংবিধান হিসেবে কোরআন। সংবিধান কি? এই কথা বলেন কি? এই কথাগুলো অনেকেই উত্তর দেয় না, কোনটা বলতে কি বলে ফেলি। কারণ হচ্ছে, শোনেন, এই সংবিধান যদি কোরআন আগে পরে এরকম বলা হয়েছে, বহু সমস্যা হয়েছে। মিথ্যা কথা বলতেছি নাকি? কারণ হচ্ছে ডক্টর কামালের সংশোধনীয় আইন দিয়ে আমার দেশ চলে, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে চলে। আপনারা বলুন তো, পৃথিবীতে আজকে গোটা পৃথিবী চালাচ্ছে আমেরিকা, ঠিক না? আমেরিকা যার পক্ষে সবাই ভাবে ওরা মনে হয় ওইটাই হয়েছে। এজন্য উল্টো ভাবে পারুক, নিম্ন ভাবে পারুক, যেভাবে পারুক, অন্য অন্য দেশগুলো আমেরিকাকে সেবা দিয়ে চলে। মিথ্যা কথা বলতেছি না তো? আবার উত্তর কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া আছে, পারমাণবিক বড় বড় বোমা তাদের আছে, অস্ত্র আছে। আপনারা বলুন তো, পৃথিবীর যত শক্তিশালী রাষ্ট্র আছে, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে দাঁড়িয়ে আল্লাহ বললেন যে এই বছর এই মাসের ভিতর বৃষ্টি দেব না। সকল শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের গোলা বারুদ, মিসাইল আর কামান যদি আল্লাহর আসমানে ছড়ে আর বলে বৃষ্টি দিবি না কেন, বৃষ্টি দিবি না কেন, আপনারা বলুন তো, এক ফোঁটা বৃষ্টি পড়বে নাকি? এই কথা বলেন, পড়বে? যাদের পূর্ণ শক্তিমাত্রা প্রয়োগ করার পরেও এক ফোঁটা বৃষ্টি পড়ে না, আল্লাহর আসমান থেকে জমিনের মালিক কে? এই কথা বলেন, কে? আসমানের মালিক কে? আসমানে আইন চলে কার? জমিনে কার? আল্লাহর। এই তো ও সব শিখে গেছে। জমিনে আইন চলে কার? মানুষের তৈরি করা আইন চলে। মানুষের তৈরি করা আইন চলে বলে আজকে আবু সাঈদ জীবন দিতে হয়েছে, মীর মুগ্ধর জীবন দিতে হয়েছে, শহীদ ওসমান হাদিকে রাজপথে দিবালোকে হত্যা করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আপনি ভাবতেছেন যে আমরা তো বেঁচে গেছি, অপেক্ষা করেন। এইভাবে যদি মানুষের তৈরি করা আইন চলে, যার যার পথের কাটা শেষ করবে। আর যদি আল্লাহর কোরআন বসে যায়, হত্যার বদলে হত্যা, সঙ্গে সঙ্গেই হত্যা। আইন দিয়েছেন কে? আর জোরে বলেন, কে? একজন হত্যাকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে যদি হত্যা করা হয়, আপনারা বলুন তো, মানুষের জীবন নিয়ে আর কেউ সিনেমিনে খেলবে নাকি? কিন্তু ওই আইন তো দিয়েছে আল্লাহর কোরআন। এই কোরআনের আইন আমাদের কাছে নাই, সমাজে চালু নাই। এইবারে বুঝে থাকলে বলুন তো দেখি, এই কোরআনের দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না না? আপনি বলবেন না, সাবেক যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সময় দুই গ্রুপিং ছিল কি ছিল না? এক গ্রুপের বড় নেতা আর এক গ্রুপকে মেরে দিয়েছে। ওই গ্রুপের ভুক্তভোগী পরিবার আমার বাগেরহাটের কোর্টের বারান্দায় 8-10 বছর ধরে দৌড়াচ্ছে, যাচ্ছে আসছে। সুবিচার পেয়েছে নাকি? আইন আছে, কানুন আছে,
এই সব বাদ দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু, যে কোরআন পড়ে এবং কোরআন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার অনেক শ্রোতাবৃন্দ এখানে আছেন, কোরআন পড়েন, আছে না? আছেন না? আপনি যদি জীবনে নাও পড়েন, আব্বা মরে গেলে পড়েন, দাদি মরে গেলে পড়েন, আব্বা মরে গেলে পড়েন, মা মরে গেলে পড়েন, শ্বশুর মরে গেলে পড়েন, শাশুড়ি মরে গেলে পড়েন, কোরআন আপনার পড়াই লাগে। কিন্তু অনেক মানুষ আছেন, কোরআন সমাজে নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সংবিধান হোক, কোরআন মানুষের বিচার করুক, এই কথায় একমত পোষণ করতে পারে? এটা আমার কথা। পারেন? সবাই কি পারেন? চুপ করে থাকেন না, সবাই পারেন? আপনি কোথায় যাচ্ছেন ভাই? আল্লাহর নবী যে কথা বলেছেন এই কথা মিথ্যা আছে? আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন, যে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। হালালকে হালাল, হারামকে হারাম, এটা জেনে শুনে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যে লোকটা কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চাইবে, তার জন্য জান্নাত। কথাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে লোকটা জান্নাত, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, তার জন্য কি আপনারাই বলেন। এটা বোঝার জন্য আমি বলি, শোনেন, আজরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতার নাম, আগে পরে শুনছেন এই নাম? চেনেন? দু একবার দেখা হয়েছে? আজরাইলের সাথে যদি কারোর দেখা আল্লাহ না করুক হয়ে যায়, সে কি আর বাঁচে নাকি? এ কথা বলেন, বাঁচে? আজরাইলকে আপনি বললেন, দেখো আমরা জামাত বিএনপি করতাম, অনেক দিন আমরা নির্যাতিত মানুষের ভিতরে ছিলাম, সামনে নির্বাচন, হয় জামাত আসবে নাই বিএনপি আসবে, দেখি একটু নতুন দল কি হয় দেখি। আজরাইল কি কথা শুনবে ভাই? এ কথা শুনবে? বরঞ্চ আপনার সফলতা যেখানে, তার আগের সিঁড়িতে আজরাইল বসে আছে। বিশ্বাস করুন, আপনি মনে করেছেন এইখানে আমি সফল হব, তার আগের সিঁড়িতে বসে আছে আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল। এজন্য দেখবেন একটা লোক 30-35 বছরে চাকরি করলো, রিটায়ার্ডের টাকা পেলো, একটা বিল্ডিং করলো, 1 বছরের বেশি থাকতে পারে? মনে বড় আশা ছিল, বড় লোক হব, বড় লোক হয়ে গেল, দামি একটা গাড়ি কিনলো, ফুকফাক করে রাস্তায় নামলো, অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায়, হয় কি হয় না? তার মানে সফলতার শীর্ষ যেখানে, তার আগের সিঁড়িতে বসে আছে আজরাইল আলাইহিস সালাম। কষ্ট পাচ্ছেন না তো? প্রিয় উপস্থিতি, আজরাইল আপনাকে ধরলো, আমাকে ধরলো। আল্লাহ নবী বললেন, তুমি যদি কোরআন পড়ো, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করো, আমি নবী ঘোষণা দিচ্ছি তোমার জন্য জান্নাত ওয়াজিব করেছেন যিনি, তিনি কে? আল্লাহর নবী ঘোষণা আমি আপনাদের জানাই দিলাম। এরপরে আপনি বললেন, ও হুজুরের কথা শোনা যাবে না, ও হুজুররা বলেই থাকে। ঠিক আছে, আল্লাহ না করুন আপনি এই কোরআনের মাহফিল থেকে যাচ্ছেন, আপনি বললেন ওটা আমি মানব না। আপনার যাওয়ার বাড়িতে ঢুকার আগে আজরাইল দাঁড়ানো, বলল, দাদু কোথায় যাচ্ছে? এখানেই তোমার সময় শেষ। হঠাৎ করে ডাক দিলেন, বুকে একটা আওয়াজ হলো, বুকে হাত দিলেন, লুটিয়ে পড়লেন। আপনার আমার নাম লাশ। আপনার আমার নাম কি? আপনার আমার এখন বিচার শুরু হয়ে যাবে, পরকালীন জীবনের বিচার। আপনি আওয়ামী লীগ করতেন না বিএনপি করতেন না জামাত ইসলাম করতেন, পরকালীন জীবনে ওই পরিচয় চলবে না। আপনার পরিচয় চলবে আপনি কোরআনমুখী না কোরআন বিদ্বেষী। ঠিক কিনা?
আপনি রাসূলকে নেতা মেনেছেন নাকি মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র শয়তানকে নেতা মেনেছেন? আপনার মৃত্যুতে মনে করেন না শুধু জামাত ইসলামের লোকেরা আসবে, বিএনপির লোকেরা আসবে, আওয়ামী লীগের লোকেরা আসবে, সব নেতারা আসবে। আসবে না? আসবে না? এই এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন ঘুরে বেড়াচ্ছে না? কথা বলেন না কেন? উনি যায় না? তার মানে সবাই দাঁড়িয়ে বলে আমার এই ভাই ভালো ছিল, এইটা ছিল, ওইটা ছিল। তার মানে এখানেও সফলতা নাই। সফলতা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহর নামে। কার নামে? কথা বলেন কার নামে? ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। এই লাশটাকে রাসূলের মিল্লাতের উপর দিয়ে গেলাম। তার মানে আল্লাহর নবী বলেছেন যেই লোকটা কোরআন পাঠ করলো, হালালকে হালাল কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করলো, হালালকে হালাল মেনে নিল, হারামকে হারাম বলে ছেড়ে দিল, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব। এই কথায় যদি একমত কোনো লোক পোষণ না করে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে আল্লাহর নবীর মিল্লাতে হবে না মিল্লাতের বাইরে চলে যাবে? বাইরে চলে যাবে। এগুলো বোঝেন, কিন্তু পাগল মন কেন এত কথা বলে? মন বুঝতে চায় না। বুঝবেন ঠিকই, কিন্তু সেই সময় আর সময় থাকবে। রাগ করতেছেন না তো? তাহলে ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাকে এই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা প্রতিনিধি কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বললেন, ও নবী, শোক দিবস এটা তোমার জন্য শোভনীয় নয়। রাষ্ট্র পরিচালনার যে কোয়ালিটি লাগে, আমি আল্লাহ তাআলা সেই কোয়ালিটি তোমাকে শিখিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। জীবনে কত মিছিল করেছেন, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 5 তারিখের পরে দেখেন ভাইরে দিয়ে আর কাজ হচ্ছে না, আর এক ভাইরে ফোন দেওয়া লাগতেছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আপনি যে ভাইরে দিয়ে বলেছেন উনি ফুলের মতো পবিত্র থাকতে পালানোর কথা, আপনি বলবেন আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী, যেই নেতা ওকে নিয়ে স্লোগান দিলে আপনার কোনোদিন ওই নেতা পালায় যাবে না। আপনাকে যখন বলা হবে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি রাসূলের দলের কর্মী, আল্লাহর নবী বললেন আমার কর্মী এসেছে, আমার কর্মীর জন্য আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর দুনিয়ায় সারা জীবন শয়তানের পাঁচটা গোলাম হবেন, আর মৃত্যুর পরে আমার মতো বড়, আমি তো ছোট মৌলবী, বড় বড় মৌলবী দেখে আপনি একেবারে জান্নাতে ঢুকাই দিবেন। মৌলবীর কান্না আসুক আর না আসুক, কান্নার ভান করে। এই ভান করা কান্নায় কি কোনোদিন জান্নাত পাওয়া যায়? কথা বলেন, যায়? কখনো সম্ভব। যদি তাই হতো, সব থেকে বড় জান্নাতের অধিকারী হতেন তৎকালীন সময়ে মদিনার আল্লাহ নবীর পিছনে নামাজ পড়া আব্দুল্লাহ বিন উবাই। জোরে বলেন ঠিক কিনা? যার জন্য আল্লাহ নবী নিজে দোয়া করেছেন। আপনার জন্য করবে? আমার জন্য আছে নাকি? আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহ আমার মদিনার সাহাবী আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আসমান থেকে বললেন, ও নবী থামুন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও নবী, তুমি ওর জন্য ৭০ বারের বেশি যদি দোয়া করো, আমি আল্লাহ ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, ওই শয়তানকে আমি আল্লাহ মাফ করব না। তাহলে আপনার আমার অবস্থান কোথায়? রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন আমার প্রাণের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও নবী, তোমার জন্য অপেক্ষা করছে মদিনা। সুবহানাল্লাহ বলেন।
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এই কোরআনের ছোঁয়া লেগেই তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব। ভোলা কি যাবে? এই কথা বলেন, ভোলা কি যাবে? কি অবস্থিতি, যে কথাগুলো বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর বিপর্যয় আসমানে নিয়ে গেলেন। 7 আসমান পর্যন্ত সকল নবীদের সাথে দেখা করলেন। বাইতুল মুকাদ্দাসে সকল নবীর ইমামতি করালেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। আপনি ওই নেতারে মানতে পারেন না, ছাতামাতা নেতা মানেন, বিশ্বাস করেন আপনি আগামীতে এই জাতির নেতৃত্ব দিতে পারবেন। আপনি যদি নেতা হতে চান, আমার অনেক দায়িত্বশীল ভাইরা আছেন বিভিন্ন দলের, নেতা যদি হতে হয় আপনি সিরাতে ইবনে হিশাম কিনবেন। সিরাতে ইবনে হিশাম খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পড়ুন, নিজের জীবনটা ওই রঙে সাজান। আপনি যেই দল করেন না কেন, আপনার নেতৃত্ব কেউ কেড়ে নিতে পারবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মদিনায় চলে গেলেন। ইয়াসরিব নামের অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক। বছরের পর বছর আউস এবং খাজরাজ গোত্রের ভিতর দ্বন্দ্ব লেগে থাকে, খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাস আর নৈরাজ্যে গোটা মদিনা জাহান্নামের নরক্ষেত্রে পরিণত হয়েছে। এমন এক সমাজে আল্লাহর নবী গেলেন। আল্লাহর নবী গিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ